আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভালো মানুষ হতে গেলে কি কি প্রয়োজন হতে পারে। তো একটা ভালো মানুষের সর্বদিক থেকে করলে দেখা যায় যে একটা ভালো মানুষের উচ্চ শিক্ষিত লাগে না, বেশি টাকা পয়সাও লাগে না, অনেক ধন সম্পত্তি আছে তাকে ভালো মানুষ বলে তাও না। অনেক সময় দেখা যায় যে এই যে ভালো মানুষের যে একটা আবির্ভাব কিংবা একটা চাহিদা, এটা কিন্তু প্রকাশ আস্তে আস্তে হয়। আর ভালো মানুষের প্রকাশ কিন্তু আস্তে আস্তে হলেও কিন্তু তার ভিতরে একটা মানবতা আছে, তার ভিতরে একটা বিবেক আছে, সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ হলেও একসময় সবার কাছে প্রকাশ হয়ে যায়। সর্বপ্রথমে যে ভালো মানুষের যে সবার কাছে প্রকাশ পাবে এটা কিন্তু না। কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষের টাকা পয়সা আছে, অনেক অট্টালিকা আছে, তার পিছনে কিন্তু মানুষ ঘুরঘুর করে। আবার দেখা যাচ্ছে যে আজকাল যে সমাজে যে লোকজন আছে, সেই সমাজের লোকজনের অনেক টাকা পয়সা আছে, সেই টাকা পয়সার কারণে কিন্তু তার পিছনে ছোটে। আবার দেখা যাচ্ছে অনেক সালিশ বিচার হচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছে হওয়ার পর দেখা যাচ্ছে ওই যে টাকা পয়সা আছে তাকে কিন্তু নিয়ে ওই সালিশ বিচারে বসাচ্ছে। অথচ তার ভিতরে এতটুকু জ্ঞান নাই যে সালিশের ভিতরে কাকে মানে ন্যায় করবে আর কাকে অপরাধী করবে, এরকম কিন্তু তার বিবেকটাই কাজ করবে না। কারণ কি, সে কিন্তু একটা পরিপূর্ণ বিবেকবান সে লোক না। অথচ তার হুট করে যে কোনো কায়দায় টাকা পয়সা হয়ে গেছে। আর বিশেষ করে অধিকাংশ মানুষ, শতকরা 70% লোক যদি কোনো প্রয়োজন ছাড়া টাকা হয়, তাহলে শতকরা 100%-এর মধ্যে 70% আছে কি অবৈধভাবে ইনকাম করা টাকা। তো তাদেরকে যদি সমাজে নিয়ে বিচার আচারে বসানো হয়, তাহলে সেই বিচার আচার কতটুকু গণ্য হবে সে একমাত্র যারা আছে ক্ষুদ্র জ্ঞানে তারা কিন্তু বুঝতে পারবে। তো এই জন্য ভালো মানুষের যে একটা গুণ আছে সেটা আছে আস্তে আস্তে প্রকাশ হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে ও অনেক উচ্চ লেভেলের যে পড়ালেখা করেছে, অনেক জ্ঞান সম্পন্ন করেছে, বিদেশে স্কলারশিপ পাইছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই আমরা কি মনে করি যে ওর জ্ঞান আছে, খুব ভালো আছে, কিন্তু ভালো একটা মানুষ। অথচ দেখা যায় সে যখন পড়ালেখা করে বাড়িতে আসে, যখন উচ্চ ডিগ্রি করে নিয়ে বাড়িতে আসে, শহর থেকে বাড়িতে আসে, তখন কিন্তু দেখা যায় যে মানুষের প্রতি কোনো ভালোবাসার টান নেই, ভালো পাঁচটা কথা নেই, মানুষের দেখা হলে কোনো কথাবার্তা বলে না, মুরব্বীদের দেখলে সালাম কালাম দিচ্ছে না, এরকম কিন্তু হয়। অনেকে আছে এরকম কিন্তু করেও বসে। তো ভালো মানুষের গুণ আছে। দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কিন্তু ধনাঢ্য ছিল না, তার অর্থ সম্পত্তি ছিল না, অথচ সে আল আমিন এক নামের একটা বিশ্বাসী, যে আল আমিন বলে সবাই ডাকতো। অর্থাৎ যে তার ভিতরে যে একটা ভালো মানুষের গুণ ছিল, সে কোনো সময় মিথ্যা কথা বলতো না, মানুষের পাশে দাঁড়াতো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই অনুসরণের যে পথে যে লোকগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ হয়। তো অনেক সময় দেখা যায় মানুষ বিপদে পড়েছে, সে তার কাছে টাকা পয়সা নাই, অথচ তার ভিতরে একটা ভালো মন আছে, মানসিক বিবেক আছে, যে তাকে এখন সহযোগিতা করার দরকার। তো সেই ক্ষেত্রে দেখা যায় তার কাছে টাকা পয়সা না থাকলেও সে গায়ে খেটে সহযোগিতা করছে, যে তাকে কি করার দরকার সেই বিষয় নিয়ে যে আলোচনা করতেছে, তারপরে ওর কাছে যাচ্ছে, তাকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, এরকম কিন্তু হয়। তো ভালো মানুষের গুণ কিন্তু বিবেক দিয়ে চিন্তা করে দেখতে হয়। সবার একটা আল্লাহ পাক সবার কিন্তু একটা বিবেচনা করার জন্য একটা মস্তিষ্ক দিয়েছে, যে তার বিবেক বিবেচনা করার জন্য। তো এই জন্য ভালো মানুষ যে টাকা পয়সা হলে হবে তার মানে কিন্তু এই না যে অনেক টাকা পয়সা এসে তাকে ভালো মানুষ বলতে হবে, তাকে গণ্য করতে হবে, মান্য করতে হবে, তা না। তো অনেক সময় এই যে নামাজ কালাম পড়ে না, অনেক সময় দেখা যায় তারা ঘুষের ভিতর লিপ্ত থাকে, অথচ দেখা যায় বড় বড় সালিশ বিচারে তাদেরকে পাওয়া যায়, তাদেরকে শেয়ার দেওয়া হয়। তো এই যে ওরা যে সালিশ বিচার করবে, আর একে যে ভালো মানুষ বলা যাবে, সে একমাত্র আল্লাহ পাকই জানে এর ব্যবস্থা কী করা আছে। তো এই জন্য যে ভালো মানুষ হঠাৎ করে মানুষের টাকা হয়ে গেছে তাকে ভালো মানুষ বলবো, তো নিজের একটা বিবেক আছে, বিবেচনা করে তাকে একটা ভালো মানুষ বলবো। অনেক সময় দেখা যায় অনেক মানে নামধারী কিছু লোক আছে, তারা কিন্তু পাগড়ি টুপিও পরে, হুজুরের যে সুন্নাত মেনে চলে, আবার দেখা যাচ্ছে তার ভিতরে শয়তান ভরা, তাকে কি আমরা ভালো মানুষ বলবো? অবশ্যই না। তো অনেক ধরনের আছে, টাকা পয়সা আছে, এই যে রোজার সময় আসলে দান করে, জাকাত দেয়, তো জাকাতটা দেয় মানুষ করে, মাইক অ্যালাউন্স করে,
কাট করে দেয়, অনেক ধরনের আছে। তো এই জন্য ভালো মানুষ চেনার জন্য একমাত্র যে পথটা আছে সেটা নিজের বিবেক আর বিবেচনা করে যে তাকে কোনভাবে ভালো মানুষ মানে বলা যাবে আর কীভাবে বলা যাবে সেইটা কিন্তু আমরা নিজেরাই লক্ষ্য করতে হবে। তো মানুষে ভালো করলো বললো আর আমি তাকে মেনে নিলাম, এটা কিন্তু না। তো নিজের বিবেক আল্লাহ পাক দিয়েছে, সেই বিবেক দ্বারা তো সে তাকে মানে করতে চর্চা করতে হবে, সে ভালো কি মন্দ এটা কিন্তু নিজের বিবেক দ্বারা